বিগত ক্লাসগুলিতে আমরা ইনক্লুসিভ ইন ওয়ার্কপ্লেস এটা সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ওয়ার্কপ্লেসে যে আমাদের কাজের জায়গায় যে অন্তর্ভুক্তিমূলক যে বিষয়টা রয়েছে সেটা কিভাবে কি বা কোন বিষয়টাকে আমরা ইনক্লুসিভ বলবো সেই বিষয় সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটি হলো হাউ টু ক্রিয়েট ইনক্লুসিভ ওয়ার্কপ্লেসেস। এই যে বিভিন্ন ওয়ার্কপ্লেস রয়েছে, আমাদের যে বিভিন্ন ওয়ার্কপ্লেসগুলো রয়েছে সেখানে ইনক্লুসিভটা কিভাবে তৈরি হয় বা কিভাবে ইনক্লুসিভ তো একটা তৈরি হয়, এটা তো আর এমন নয় যে প্রথম থেকেই জন্মসূত্রেই প্রাপ্য, সেরকম নয়, তৈরি হয়। তো সেইভাবে সেটা কীভাবে ক্রিয়েট হচ্ছে সেই বিষয়টাই কিন্তু আজকে আলোচনা হবে। ইনক্লুসিভ লিডারশিপ ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনক্লুসিভ লিডারশিপ। দ্য লিডারশিপ টিম অ্যাট অ্যান অর্গানাইজেশন মাস্ট বি ইনক্লুসিভ। দিস মিনস দ্যাট দে মাস্ট বি ডাইভার্স। অবশ্যই যখন অর্গানাইজেশন হবে বা কিছু একটা কোম্পানি হোক বা যে কোনো কিছু হোক, সেখানে লিডারশিপটা কিন্তু ইনক্লুসিভ হতে হবে। সেটা সমস্ত ভেবেচিন্তে আমরা কোনো একটা যখন একটা কী বলবো একটা টিম লিডার করি বা ক্যাপ্টেন, কোনো ক্লাসের যদি ক্যাপ্টেন চুজ করতে হয় ক্যাপ্টেন, বা আমরা হয়তো প্রত্যেকে একটা কোনো জায়গায় ঘুরতে যাব, ট্যুরে যাব, সেক্ষেত্রে কাকে দায়িত্ব দেব, যে কোনো একজনকে একটা দায়িত্ব নিতে হয় যে না তুমি সমস্ত খরচাপাতিগুলো হিসাব করে রাখবে, ভেবে চিনতে যে না ওর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে কিনা বা ও এই বিষয়টা হ্যান্ডেল করতে পারবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু ভেবে চিনতে। তবে সেই রকম আমাদের ওয়ার্ক প্লেসেও কিন্তু লিডারশিপটা কিন্তু ভেবে চিনতে নিতে হবে, কারণ দে মাস্ট বি ডাইভার্স। কারণ এক একজন ওখানে যে এমপ্লয়ি কাজ করবে নিশ্চয়ই একজন কাজ করেন না, সেখানে ভ্যারাইটি রয়েছে, সেখানে বিভিন্ন জাতের রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজ যারা জানেন আলাদা আলাদা, বিভিন্ন মেন্টালিটি রয়েছে, সবাই একে অপর থেকে আলাদা। ফলে লিডারশিপটা কিন্তু ভালো করে ইনক্লুসিভ হতে হবে। দে মাস্ট বি ইনক্লুসিভ দেমসেলফ, অবশ্যই যাতে তারা ইনক্লুসিভ হয়। নেক্সট কি, পলিসিস এইমড অ্যাট ইনক্লুশন। যে বিভিন্ন কোম্পানি হোক বা যে কোনো কাজের তার তো একটা নীতি থাকে, সেই নীতিগুলো কি, সেই বিষয়গুলোকে হায়ারিং টু বি ডাইভার্স অ্যান্ড ইনক্লুসিভ অ্যাট অল লেভেলস। প্রমোশনস অ্যান্ড গ্রোথ টু বি ইনক্লুসিভ। অবশ্যই প্রমোশন এবং যে গ্রোথটা হবে সেটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক হতে হবে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজে দেখা গেলো আমি যে কাজটা করছি সেম কাজ, আমি এক কাজ করছি আরেকজন সেই কাজটা করছে, দেখা গেলো দুজনের বেতনটা আলাদা, স্যালারিটা আমি হয়তো 500 টাকা বেশি পাচ্ছি, আরেকজন 500 টাকা কম পাচ্ছে, বা আমি 500 টাকা কম পাচ্ছি আরেকজন বেশি পাচ্ছে। এটা যাতে না হয়, সেটা যাতে ইকুয়াল হয়, যে যে কাজটাই হোক কাজের লেভেল অনুসারে সেই লেভেলে সেই কাজটা যে কজন করবে প্রত্যেকের স্যালারি কিন্তু ইকুয়াল থাকবে। কালচারাল স্পেসিফিক হলিডেজ, অবশ্যই এখানে এমন নয় যে শুধুমাত্র হিন্দুদের জন্য ছুটি দেওয়া হবে বা শুধু মুসলিমদের জন্য ছুটি দেওয়া হবে। প্রত্যেকটা কাস্টের যে কালচারাল প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু একটা কালচারাল হলিডেজ করতে হবে। নেক্সট হচ্ছে সেলিব্রেট ডাইভার্সিটি। দিস কুড বি থ্রট সেলিব্রেট ডিফারেন্ট ফেস্টিভ্যালস, শেয়ারিং ফুডস। এটা কীভাবে সেলিব্রেট করবে, বিভিন্ন ফেস্টিভ্যালের মাধ্যমে হতে পারে, তারপরে ফুডস শেয়ারের মাধ্যমে। হয়তো দেখা গেলো আজকে আমরা লাঞ্চ টাইমে প্রত্যেকের টিফিনটা শেয়ার করে খাবো। এই যে বিষয়গুলো রয়েছে এর ফলে কিন্তু ইনক্লুসিভগুলো তৈরি হয়। নেক্সট হচ্ছে ট্রেনিং। অল এমপ্লয়িজ অ্যাট অল লেভেলস শুড রিসিভ ট্রেনিং অন ইনক্লুশন। ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ টু সাপোর্ট ইট। অবশ্যই কিন্তু ট্রেনিং দেওয়া প্রয়োজন। যেরকম আমরা প্রত্যেকেই যে কোনো কাজে যখন জয়েন করি, সে কোম্পানি হোক বা গভর্নমেন্ট হোক বা যে কোনো কোম্পানি হোক বা যে কোনো যে কাজেই হোক না কেন, প্রত্যেকটা কাজে কিন্তু ট্রেনিংয়ের প্রয়োজন হয়। কারণ আমরা প্রত্যেকেই সব কিছু জানি না, 100% কোনো কিছুই জানি না। যে বিষয়টা হয়তো আমি আজকে জয়েন করলাম সেই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই থাকতে পারে, সেই বিষয়ে আমাকে অভিজ্ঞতা নিতে হলে অবশ্যই কিন্তু আমাকে ট্রেনিং দিতে হবে বা আমাকে ট্রেনিংটা নিতে হবে। নেক্সট আসছে ডিজাইন কিন্তু নিত্য নতুন ডিজাইন পরিবর্তন হচ্ছেই। আমাদের কি করতে হবে, নতুন কিছু ভাবতে হবে। আমি যদি মনে করি যে না আমি হয়তো সাপোজ আমি একজন টেলার, আমি যে না নর্মাল এইভাবে শার্ট বানাই, এইভাবে প্যান্ট বানাই, আমি সেইভাবেই সেই 5 বছর আগে যেমনভাবে বানিয়েছি এখনও তেমনভাবে বানাচ্ছি, ভবিষ্যতেও তেমনভাবে বানিয়েই যাচ্ছি, সেটাই, আমি কোনো চেঞ্জ আসেনি, তাহলে কিন্তু আমার দোকানটা বা আমার কাজটা সেভাবে চলবে না। কেন? কারণ ডিজাইনের উপর ডিপেন্ড করছে। কারণ নতুন প্রত্যেকে আমরা নতুনত্ব জিনিস পছন্দ করি, নতুন জিনিসের চাহিদা বেশি,
তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা জিনিসে আমাদের মাল্টি কালার আনতে হবে বা মাল্টি ডিজাইন, বিভিন্ন ভ্যারাইটিস আনতে হবে। ফার্স্ট যেরকম একটা যদি উদাহরণ বলি তাহলে যে অ্যাডজাস্টেবল চেয়ার টেবিল করতে হবে। যে বর্তমানে দেখো কাঠের চেয়ার, আগেকার দিনে মানুষ কি কাঠের চেয়ার ইউজ করতো, তারপর ধীরে ধীরে প্লাস্টিক, তারপর ধীরে ধীরে এখন যে অ্যাডজাস্টেবল যে চেয়ারগুলো রয়েছে, চাকা লাগানো চেয়ার রয়েছে বা গদি দেওয়া চেয়ার রয়েছে, বিভিন্ন টাইপের ভ্যারাইটি রয়েছে চেয়ারের মধ্যে। চেয়ার টেবিল প্রত্যেকের মধ্যে ভ্যারাইটি রয়েছে, সেই চেয়ার টেবিলের ভ্যারাইটি এসেছে। সাপোজ কোনো একটা কোম্পানি হোক বা কোনো একটা রুম বা কোনো একটা এরিয়াতে তোমার হচ্ছে ফায়ার অ্যালার্ম সেট করতে হবে। সেক্ষেত্রে সেফটির জন্য কি তুমি জাস্ট সাইরেনটা ইউজ করলে, সাইরেনটা তো পুরনো হয়ে গেছে, তুমি একটা নতুনত্ব করতে গেলে কী হবে, তুমি এমন কিছু একটা লাইটস ইউজ করো যেখানে হয়তো ফ্ল্যাশিং হবে, লাইটটা ফ্ল্যাশিং হবে, যখন আওয়াজটা হবে সঙ্গে লাইটটা ফ্ল্যাশিং হবে। এর ফলে কি নতুনত্ব একটা জিনিস আসলো, নতুনত্ব কিছু ইনভলভ হলো, ফলে তোমার সেই যে কাজটা হবে সেই কাজটা ছড়াবেও বেশি। এই যে নতুনত্ব, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের নতুনত্ব জিনিসকে অন্তর্ভুক্ত করতে হবে। নেক্সট কি, কনসাল্টলি ইভ্যালুয়েট, অবশ্যই সর্বশেষে সব কিছুরই আমাদের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইভ্যালুয়েট করতে হয় বা মূল্যায়ন করতে হয় যে কাজটা আমার কিভাবে হচ্ছে বা আমার যে এই যে কাজগুলো অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা সেটা আমি কী করে বুঝবো। ফার্স্ট আর অল এমপ্লয়িজ শেয়ারিং দের আইডিয়াস ইন মিটিং, প্রথমে দেখতে হবে মিটিংয়ে তারা কি একে অপরের যে প্রত্যেকে মিটিংয়ের মাধ্যমে, সাপোজ আমি একটা কিছু ভাবছি, আমার আইডিয়াটা আমি আরেকজনকে বলছি, তার আইডিয়া, এইভাবে তাদের যে আইডিয়াসগুলো সেটা কি শেয়ার হচ্ছে কিনা। ডু সাম এমপ্লয়িজ কাট অফ আদার্স হোয়াইল দে আর স্পিকিং, কারা যদি কেউ ছাড়া পড়ে, কিছু কিছু হয়তো কথা বলছে, তাহলে কোন এমপ্লয়িজরা ছাড়া পড়ছে সেই কথায়, সেটা কারা, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে সেই পার্টিসিপেট করানোর চেষ্টা করতে হবে। তাদেরকে নিয়ে আবার বসতে হবে, তারা অন্তর্ভুক্তিমূলক হতে পেরেছে কিনা, তাদের ইনক্লুসিভ হতে পেরেছে কিনা সেটা দেখতে হবে। ইজ ওয়ার্ক অ্যাস ফায়ারলি অ্যামং অল এমপ্লয়িজ, আর চেঞ্জেস টু লিডারশিপ পজিশনস অফার ইকুয়ালি টু ডিজার্ভিং এমপ্লয়িজ, অবশ্যই আমাদের যে এমপ্লয়ি রয়েছে তারা যা ডিজার্ভ করে এমনভাবে লিডারশিপ তৈরি করতে হবে, এমন একজনকে লিডারশিপ হিসাবে চুজ করতে হবে যেন আমাদের যে প্রত্যেকটা এমপ্লয়ি রয়েছে, প্রত্যেকটা কর্মচারী যারা সহকর্মী রয়েছে তারা যেন সমানভাবে সমান গুরুত্ব পায়। এমন নয় যে লিডার আমার পরিচিত, আমার বন্ধু বলে আমি বেশি গুরুত্ব পাবো আর আমি ওর বন্ধু নয় আমি কম গুরুত্ব পাবো। এইভাবে যদি আমরা সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখি তবেই কিন্তু সেই কাজটি বা সেই বিষয়টি কিন্তু ইনক্লুসিভ হবে, না হলে কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে সাকসেস করা সম্ভব হবে না। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস, আজকের মতো এইটুকু, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব।